শুরু করছি ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে রেলওয়ে ম্যানিয়া বা রেল সংক্রান্ত উন্মাদনা 1843 সাল থেকে 1844 সাল, এটা কিন্তু ব্রিটেনের ইতিহাসে আমরা লক্ষ্য করি। ব্রিটেনে প্রথম দিকে বেসরকারি উদ্যোগে রেলপথের প্রতিষ্ঠা এবং তার বিকাশ ঘটেছিল, কিন্তু পরবর্তী সময়ে গ্ল্যাডস্টোন মন্ত্রিসভা আইনের মধ্য দিয়ে 1844 সালে সরকারের হাতে রেলপথ কেনার ক্ষমতা দেন। রেল শিল্পের সুষ্ঠু বিকাশের জন্য 1873 সালে অস্থায়ীভাবে 5 বছর মেয়াদী রেলপথ কমিশন তৈরি করা হয়। পরে একটি আইনের দ্বারা 121টি ছোট রেল কোম্পানিকে সংযুক্ত করে 4টি বড় রেল কোম্পানি 1921 সালে তৈরি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে 1939 থেকে 1945 সাল রেল পরিবহন ব্যবস্থাকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনা হয়। শেষ পর্যন্ত শ্রমিক দল ব্রিটেনে ক্ষমতায় ফিরে আসে এবং এক পরিবহন আইন দ্বারা সম্পূর্ণরূপে রেলপথের জাতীয়করণ করা হয়। সুতরাং স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে রেলপথ অত্যন্ত লাভজনক ছিল এবং রেলপথের জাতীয়করণ করার পর 1956 সালে রেলপথ ব্যবস্থার আধুনিকীকরণের ক্ষেত্রে 15 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয় এবং ইংরেজদের এই রেলওয়ে ম্যানিয়া ভারতবর্ষে প্রবেশ করে এবং ভারতবর্ষে রেল ব্যবস্থার মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষকে তাদের সাম্রাজ্যবাদের রত্নে পরিণত করতে পেরেছিল। সুতরাং এখানেই রেলওয়ে ম্যানিয়ার একটা প্রাসঙ্গিকতা রয়েছে। অন্যান্য আপডেট পেতে নজরে রাখো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল।